আলোচনা করার জন্য বিনীতভাবে আহ্বান করছি আমাদের সকলের প্রিয়, আমরা এতক্ষণ যার জন্য অপেক্ষা করেছিলাম, মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ দামাত বারকাতুহুমকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। আজকের এই পবিত্র সিরাত কনফারেন্সে সর্বপ্রথম আমি দরুদ শরীফ পড়ে আমাদের নবীজির স্মৃতিচারণ করতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সিরাত মানে হলো পুরো একটা ইসলাম। সংক্ষিপ্ত সময়ে সিরাতকে উপস্থাপন করা কারো পক্ষে সম্ভব না। আমি আপনাদের সামনে শুধু একটা বিষয় এখানে নিয়ে আসার চেষ্টা করব, সেটা হলো আমাদের সিরাত পাঠের পদ্ধতিটা কী হবে। আমাদের যে কোনো আলোচনাতে দুটো বিষয় থাকে। একটা হলো তাত্ত্বিক বিষয়, আমরা যেটা গবেষণা করি, পড়াশোনা করি, ওই জায়গা থেকে আমরা কথা বলি। কিন্তু একজন আলোচকের জন্য তাত্ত্বিক যে আলাপ, বুদ্ধিভিত্তিক যে আলাপ, সে আলাপের পাশাপাশি তাকে অবশ্যই তার ওই স্টেটমেন্ট, তার ওই বক্তব্যের সাথে তার বাস্তব জীবনে একটা অভিজ্ঞতা থাকতে হবে। আমি যেটা আজকে শিরোনাম নিয়েছি আমার জন্য, এই সিরাত পাঠের পদ্ধতিটা কী হওয়া উচিত, এটা শুধু আমার তাত্ত্বিক গবেষণার জায়গা থেকে বলছি না, এটা আমার নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার জায়গা থেকে আমি বলছি। আমরা কিভাবে সিরাত পাঠ করব, এর আগে আমাদের বোঝার দরকার কেন সিরাত পাঠ করব। কেন সিরাত পাঠ করব, এটা দুটো কারণ। একটা কারণ হলো, যেহেতু জাহেলিয়া হাজার বছর আগে সে জাহেলিয়া নতুন রূপে প্রত্যাবর্তন করছে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমরা এই জাহেলিয়াকে নির্মূল করতে চাই। এবং এই জাহেলিয়াতকে নির্মূল করতে হলে অবশ্যই আমাদের সিরাতের মডেল আমাদের সামনে থাকতে হবে। এটা একটা কারণ। নম্বর 2 হলো, মুসলিম সমাজের ভিতরে যে সংস্কার আন্দোলনগুলো হচ্ছে, রাজনৈতিক, আধ্যাত্মিক, সামাজিক, সামরিক, সর্বলেনে এই কাজগুলোর মধ্যে মারাত্মকভাবে বেদাত যুক্ত হয়েছে এখানে। এবং নবুয়তের মনহাজকে বাদ দিয়ে এড়িয়ে সাবকনসিয়াসলি হোক অথবা ইচ্ছাকৃত হোক, ইচ্ছায় অনিচ্ছায় যে ইসলাম প্রতিষ্ঠার, ইসলাম চর্চার যে পদ্ধতিগুলো আমাদের সামনে আসছে, এই পদ্ধতিগুলো সিরতের সাথে পরিপূর্ণ সঙ্গতিপূর্ণ না। আমাদেরকে ওই জন্য আমাদের সিরতের আলাপটা জরুরি। আমাদেরকে একটা তো হলো, আমরা আমাদের শত্রুকে চিনতে পেরেছি, এটা সবাই বুঝে। আগের যুগে কাইসার কিসরা ছিল, এই যুগে ভারত, ইসরায়েল, আমেরিকা আছে। আগের যুগে মূর্তি জাহিলিয়ত ছিল, আর এখনকার সময়ে সাংবিধানিক জাহিলিয়ত আছে আমাদের মাঝখানে। এই লড়াইটা আমাদের জন্য সহজ। শত্রুর বিরুদ্ধে যে লড়াইটা আমরা করতে চাই, শত্রুকে আমরা চিনি। কিন্তু ইসলাম চর্চা এবং শত্রুকে লড়াই করার যে পদ্ধতি, এই পদ্ধতির ক্ষেত্রে গিয়ে আমাদের বিদ্যমান এলম চর্চার আনুষ্ঠানিক যে পদ্ধতি, প্রাতিষ্ঠানিক যে পদ্ধতি, রাজনীতির যে পদ্ধতি, দাওয়াতের যে পদ্ধতি, জিহাদের যে পদ্ধতি, সামাজিক ইসলাম চর্চার যে পদ্ধতি, এখানে বড় একটা সমস্যা হয়ে গেছে। এটা আমরা মানি অথবা না মানি, সেটা হলো এখানে কিছু বেদাতে সাইয়্যা যুক্ত হয়েছে, আর কিছু বেদাতে হাসানা এমনভাবে যুক্ত হয়ে গেছে যে বিদ্যমান বেদাতে হাসানার যে কাঠামো, প্রাতিষ্ঠানিক এবং আনুষ্ঠানিক, এগুলোকে আমরা একদম সাস্টেন ইসলামের নীতি মনে করতেছি। যেমন ধরুন, আমরা দল গঠন করাকে খুব জরুরি মনে করি, প্রতিষ্ঠান গঠন করা খুব জরুরি মনে করি। পুরো মুসলিম বিশ্বে প্রতিষ্ঠান এবং দল, এরপর ব্যক্তিগতভাবে সেলিব্রিটিজম, এটাকে আমরা খুব বেশি, এটাকে আমরা মানে খুব মর্যাদার দিকে আমরা দেখি। যে ইসলামের নামে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, ফিকহি লাইনে, জিহাদি লাইনে, রাজনীতির লাইনে, মানে সেলিব্রিটিজমের একটা ব্যক্তি সেলিব্রিটিজম, এটা একদম ওয়ার্ল্ড ওয়াইড এবং জাতীয় পর্যায়েও। আর প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রতিষ্ঠানের উত্থান, বিভিন্ন দলের উত্থান, এই যে একটা প্রাতিষ্ঠানিকতা বা ব্যক্তিকেন্দ্রিকতা, তারপর আনুষ্ঠানিকতা, মাহফিল, সেমিনার, এই যে আনুষ্ঠানিকতা, এটা মহাসমারোহে হচ্ছে। এটা মহাসমারোহে এটা হচ্ছে। বিশাল বিশাল ইনস্টিটিউশন মুসলমানদের আছে, বিরাট বিরাট ইনস্টিটিউশন, অনেক বড় বড় সেলিব্রিটি মুসলিম বিশ্বের ব্যক্তি সর্বধারার মধ্যে রয়েছে। এরপরে প্রতিষ্ঠানের শেষ নেই, আনুষ্ঠানিকতা একদম চোখ ধাঁধানো বড় বড় আনুষ্ঠানিকতা, এগুলো হচ্ছে একদম। তুরস্ক হচ্ছে, মিশর হচ্ছে, বাংলাদেশ হচ্ছে। বিগত আমার 51 বছর বয়সে 40 বছর আমি এগুলো দেখতেছি। অথচ এই উম্মাহ সিম্পল একটা কাজ, সেটা হলো যে তাদের একজনকে আমির হিসেবে সামনে নিয়ে আসা।
উম্মায় জমাবদ্ধ হওয়া। বাংলাদেশে আর একটা মাদ্রাসাও যদি না হয় প্রতিষ্ঠান, আর একটা ওয়াজ মাহফিল যদি বাংলাদেশে না হয়, আজকে থেকে যদি না হয়, কিন্তু আজকে যদি বাংলাদেশে মুসলমানদের জমা তৈরি হয়ে যায়, তাহলে বাংলাদেশটা আমার আপনার সবার। কিন্তু সেটা হচ্ছে না। সিরতের রাস্তার বাইরে গিয়ে আমরা নানান প্রাতিষ্ঠানিকতা, আনুষ্ঠানিকতা, ব্যক্তি সেলিব্রিটিজম নিয়ে আমরা মনে করতেছি এটা ইসলামের অনেক কল্যাণ সাধন করতেছি। এই জন্য সিরতের আলোচনা খুব জরুরি, অনেক বেশি জরুরি। সিরতটা এমন একটা ওষুধ, মেডিসিন, যেটা আমরা রুগী, আমরা এটাকে আসলে পছন্দ করি না। এমনি নাম শুনতে মজা লাগে, কিন্তু আসলে সিরতটা কিন্তু একটা তিতা বিষয়। কারণ আমাদের রোগের সাথে সিরত এটা সাংঘর্ষিক। এটা আমাদের যে রোগ, এটাকে নির্মূল করার জন্য আমরা নিজেরাই আসলে মন থেকে আমরা চাই না। সিরতের ওই অংশটুকু আমরা আলাপ করতে চাই যেটা আমাদের ভালো লাগে। সামগ্রিক সিরা প্রতিষ্ঠা কথা যদি আমরা বলি, এটা আমাদের অনেকগুলো ত্রুটি এবং বিচ্যুতিকে ধরে দিবে। এই জন্য সিরাতের আলোচনা জরুরি। আমি আবার একটু রিপিট করে বলতে চাই, যাতে আমার কথার আধিক্যের কারণে যাতে আমরা মূল পয়েন্টটা যাতে না ভুলে যাই। সিরত পাঠ করা জরুরি আমি মনে করি দুই কারণে। প্রধানত বহির্গোষ্ঠীর শত্রুদের জাহেলিয়া, যে আরোপিত জাহেলিয়ার মধ্যে আমরা পড়ে গিয়েছি, তাদের জাহেলিয়ার আধিপত্যকে ধ্বংস করার জন্য সিরতের পদ্ধতিতে আমরা আগাবো। কাফেরদের সাথে আমরা কোথায় কৌশলে যাব, কোথায় আমরা ট্যাকটিক্স গ্রহণ করব, কোথায় আমরা আমাদের আপোষের জায়গাটা যাব, কাফেরদের সাথে কোথায় আমরা মারামারি করব, আমরা এটা সিরতের মধ্যে আছে। বাংলাদেশে আপনি কী করবেন? শুধু আপোষ করবেন, শুধু মারামারি করবেন? আপনাকে মিথস্ক্রিয়া লাগবে কেন? কোথায় কি করবেন সেটা আপনাকে সিরতের আলো থেকে আপনার দেখে নিতে হবে। এগুলো খুব জরুরি বিষয়। দ্বিতীয়ত হলো আমাদের আভ্যন্তরীণ যে ক্রাইসিস, মুসলমানদের মধ্যে যে আভ্যন্তরীণ যে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে, এগুলো যদি আমরা শুধরাতে চাই তাহলে এগুলো সিরতের আলোকে হইতে হবে। এই দুইটা কারণে আমি সিরতের পাঠকে খুব জরুরি মনে করি। এবার খুব সংক্ষিপ্ত সময়ে আমি আমার অভিজ্ঞতা পড়াশোনার জায়গা থেকে সিরত পাঠের যে পদ্ধতি সেই সম্পর্কে আমি বলবো। সিরতের পাঠটাকে আমরা উপর থেকে নিচে আসতে পারি, বা নিচ থেকে আমরা উপর দিকে যেতে পারি। আমরা যদি একদম নিচ থেকে যদি উপর দিকে যাই, তাহলে আমি বলবো একেবারে প্রথমে প্রাইমারি লেভেলের যে সিরত, এটার জন্য শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর ইনফরমেশনাল যেই দিকগুলো আছে, শুধু ইনফরমেশন, কোনো পর্যবেক্ষণ না। এখানে কেন এই ঘটনা ঘটছে তার একটা পর্যবেক্ষণ, তার একটা অবজারভেশন, এটা বাদ দিয়ে শুধু ঘটনার বিবরণী যেটা, এবং সেটা একদম প্রাইমারি লেভেলের। এক্ষেত্রে আমি একটা কথা আপনাদের সামনে বলবো, সেটা হলো বর্তমান সময়ে অনেক বেশি আলোচকরা চলে আসছেন আমাদের সামনে, অনেক বেশি বই পুস্তক চলে আসছে, এবং মডার্ন লেখকদের অনেক বই সামনে আসছে। এটার কারণে ক্লাসিক্যাল বইগুলো আমাদের নজর থেকে চলে যাচ্ছে। ভারতবর্ষে ওলামায়ে দেওবন্দের রাজনৈতিক সাফল্য নাই, এটা আমি মানি, কিন্তু ভারতবর্ষে ওলামায়ে দেওবন্দের গভীর সামাজিক সাফল্য আছে, এবং সেটা সারা বিশ্বের মুসলিম ভূখণ্ড আর কোথাও এই সামাজিক সাফল্য আর কেউ দেখাতে পারে না। সৌদি আরবও না, পাকিস্তানেও না, মিশরেও না, তুরস্কেও না, যে ভারতবর্ষে ওলামায়ে দেওবন্দের যে সামাজিক সাফল্য, শিক্ষা, সামাজিক শক্তি, ইসলামের এবং আধ্যাত্মিকতার চর্চা। এই জন্য ওনারা যে সিলেবাসটা নির্মাণ করেছেন আমাদের জন্য, এখন এই সিলেবাসটা আমরা ভুলে গেছি। আমরা তালিম ইসলামের নাম আমরা কেউ বলি না মুখে। আমরা বেশ বললে আমাদেরকে সালাফি ধারার একটা অংশ আমাদেরকে বলে এটা আমরা তাবিজের কিতাব সাজেস্ট করতেছি। তারপরে সিরতের মধ্যে আমরা কত কিতাব আমরা বলি, অথচ মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির সিরত খাতমুল আম্বিয়া, এই কিতাবটা বাংলাদেশের প্রাইমারিতে বাধ্যতামূলক সিলেবাস হওয়া দরকার। কারণ বড় লোকের লেখা কিতাব, বড় লোকরা যখন ছোট কোনো বই লেখে সেটা খুব গভীর তাৎপর্যপূর্ণ হয় সেটা। তো এটা আমরা আমাদের বাচ্চাদেরকে, বা আমরা যারা ইসলাম সম্পর্কে প্রথম পড়াশোনা করতে চাইব, আমরা এখান থেকে শুরু করব সিরত খাতমুল আম্বিয়া। এরপরে গিয়ে প্রশ্ন আসবে অনেক বই, কোন বইটাকে আমরা চুজ করব সিরতের। এখানে একটা বিষয় আপনাদেরকে আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলবো, বই নির্বাচন করার ক্ষেত্রে আমরা ফিতনার মধ্যে পড়ে যাই। আমরা দেখি যে বইটার মলাট খুব সুন্দর, যে বইটার পক্ষে খুব ভালো অনলাইনে ডেলিভারি আসতেছে, সুন্দর সুন্দর চেহারার বড় বড় ব্যক্তিরা যখন এটা নিয়ে কথা বলতেছে, মনে এই বইটা মনে নিতে হবে। এই বইয়ের পক্ষে যদি কোনো স্মার্ট কোনো বক্তার যদি সুন্দর ডেলিভারি যদি নাও আসে, অথবা এটা যদি সুন্দর মলাটা যদি নাও ছাপে, এমন সেটা অপ্রতুল হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, প্রকাশনাতে বিলুপ্ত হয়ে গেছে, তারপরেও কিন্তু বইটা আপনাকে খুঁজে মাটির থেকে বের করে আপনাকে পড়তে হবে বইটা। এটা হচ্ছে মৌলিকত্বের বিষয়।
আপনি জ্ঞানী হওয়ার জন্য আপনাকে মৌলিক বই নিতে হবে। আপনি কখনো শুধু বাহ্যিক জাঁকজমক দেখে, বাহ্যিক আপনি সৌন্দর্য দেখে আপনি জ্ঞান কখনো ওখান থেকে শিকার জায়গা যদি মনে করেন, সেটা ভুল হবে। হ্যাঁ, অবশ্যই অনেক চাকচিক্যের মধ্যেও জ্ঞান আছে, সেখানেও মৌলিকত্ব আছে, কিন্তু মৌলিকত্বকে অনেক সময় এইসব জায়গায় পাওয়াও যায় না। আবার সিরতের ক্ষেত্রে আপনাকে বহু বই বাজার আছে, আপনাকে সেই বইগুলোর মধ্যে মৌলিক রচনা হিসেবে ধরুন আর রাহিকুল মাখতুম, এটাকে আপনি নিয়ে আসতে পারেন। আরও বই আছে সিরতের, আমি এগুলো মডার্ন আধুনিক জমানার লেখকদের কথা বলতেছি, কিন্তু প্রথম ভিত্তি হবে আপনার সিরতে খাতিমুল আম্বিয়া। আর রাহিকুল মাখতুম এটা সামগ্রিক বিবেচনা আমি বলছি, ভারতবর্ষ এবং আরব বিশ্বের সমস্ত লেখকদের বইকে সামনে রেখে আমরা আপাতত শিক্ষিত সমাজের জন্য, আলেমদের জন্য বিষয়টা ভিন্ন হবে। আলেমদের জন্য কোনোভাবেই কোনো দরকার নেই যে ওনারা রহিকুল মাখতুম থেকে সিরত শিখবেন, কারণ আলেম মানে তো পুরো হাদিস ওনার সামনে আছে। ক্লাসিক্যাল যে কিতাবগুলো আছে, কাজী আয়াজ আল শেফা, মোল্লা আল রহমতুল্লাহ আলের শরহ শেফা, ইবনে ইসহাকের, ইবনে হিসামের বইগুলো সামনে আছে, এবং তারা দুর্বল এবং সবল বর্ণনাগুলো তারা ইয়ে করতে পারেন। এটা আধুনিক প্রজন্মে যারা প্র্যাকটিসিং মুসলিম, আমি তাদের জন্য এই বইটা সাজেস্ট করতেছি আর রাহিকুল মাখতুম। আর রাহিকুল মাখতুমে আমরা কি পাবো? আমরা সিরতের ইনফরমেশনগুলো পাবো, বিশুদ্ধ বর্ণনার মধ্য দিয়ে সিরতের ইনফরমেশনটা পাবো। কিন্তু এই আর রাহিকুল মাখতুম আপনাকে পর্যবেক্ষণ দিয়ে, চেতনা দিয়ে, বিপ্লবের দিকে আপনাকে তাড়িয়ে নিবে না। এটা আপনাকে জাস্ট একটা চেতনা দিবে, আপনাকে ইমোশন দিবে, আপনাকে প্রেম দিবে, আপনাকে রসুলের প্রতি একটা ভালোবাসা দিবে, নূর দিবে, নূর আপনার অন্তরে। কিন্তু অ্যাকশন, অ্যাপ্রোচ ফর অ্যাকশন, এটা অ্যাকশনেবল হইতে হবে পড়াটা। যে কোনো বই পুস্তক এটাতে অ্যাকশন থাকতে হবে। এই অ্যাকশনটা আপনাকে দিবে, অ্যাপ্রোচে উদ্বুদ্ধ করবে, আপনাকে অপারেশনের দিকে নিয়ে যাবে, দাওয়া অপারেশন, সমাজ সংস্কার অপারেশন, জেহাদের অপারেশন, নিজেকে গড়ে তোলার অপারেশন, এগুলোর দিকে নিয়ে যাবে। হলো আপনাকে বিশেষ করে বিপ্লবী, এক কথায় যদি বলে যায় তাহলে র্যান্ডমসের যে সিরা, আপনাকে অবশ্যই আর রাহিকুল মাখতুম পড়ার পরে ওই র্যান্ডমসের সিরা আপনাকে পড়তে হবে। যদি র্যান্ডমসের সিরা আমরা যদি না পড়ি, তাহলে কিন্তু আমার একটা শূন্যতার জায়গা থেকে যাবে। আমি আবার বলতেছি, আমি এই কথাগুলো যারা আলেম তাদের জন্য বলতেছি না, এই কথাগুলো বলতেছি যারা আধুনিক প্রজন্মের, যারা মুসলিম চেতনা যারা লালন করে, আধুনিক সোসাইটিতে যারা উঠে আসছেন, ওনাদের জন্য এই বিষয়গুলো বলা। এগুলো হলো মোটামুটি মৌলিক একটা বিষয়। কিন্তু আপনি আরও যখন সামনে আগাবেন, আপনি কিছু প্রশ্ন মুখোমুখি হবেন। আপনি নাস্তিকদের পক্ষ থেকে কিছু প্রশ্ন মুখোমুখি হবেন, যারা বিশ্ববিদ্যালয় কলেজে আছেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে আলোচনা করবে, তারা আপনাকে ব্লেম দিবে, অভিযোগ তুলবে, তারা সংশয় তৈরি করবে, সংশয়। বেশিরভাগ ব্লেম দিবে না, বেশিরভাগ হয়তো অভিযোগ দিবে না, গালালি করবে না, ওরকম অতটা বেয়াদবি সোসাইটির মূলধারায় নাই, কিন্তু সংশয়টা সবার মধ্যে আছে যে আসলে কি ওই রসুল্লাহর ওই খেলাফত কি এখন কি প্রযোজ্য, রসুল্লাহ সাল্লামের ওই মক্কি জীবনের ওই স্টাইলটা কি এই সময় কি আসলে কি হতে পারে, রসুল্লাহ সাল্লামের ওই যুদ্ধ জেহাদ বদর উহুদ, এটা নিয়ে কিন্তু একবার সংশয় যারা সাধারণ শিক্ষিত তাদের মধ্যে না, যারা একবারে ইসলামপন্থী তাদের মধ্যে সংশয় আছে। এবং আজকে যে মডারেট পন্থা দিয়ে অনেকে যে ড্রিল হয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন ইসলামী দলগুলো, যারা একসময় খেলাফতের স্বপ্ন দেখতো, শরিয়ার স্বপ্ন দেখতো, এখন ওরাই এই কথাগুলো বলতে চায় না, লজ্জায়। ওনাদের মধ্যে একটা হীনমন্যতা, ইনফারিটি কমপ্লেক্স চলে আসছে। এই জন্য সিরতকে একটু বুদ্ধিভিত্তিক জায়গা থেকে পড়তে হবে। বুদ্ধিভিত্তিক জায়গা থেকে পড়লে আপনি এটা দিয়ে ডিবেট করতে পারবেন, এবং কম্পারেটিভ স্টাডির মধ্য দিয়ে আপনি এই মাও সেতুংবাদ, কার্ল মার্ক্সবাদ, রবীন্দ্রবাদ, তারপরে বিশেষ করে ভারতবর্ষের যে সমস্ত এই শান্তির যে সমস্ত বুদ্ধিজীবীরা আছে, এই সমস্ত মতবাদগুলোকে আপনি ডিনাই করে, পরাজিত করে সিরতের বৈশিষ্ট্য তুলে ধরতে পারবেন। এই বুদ্ধিভিত্তিক শক্তিটা আপনার আসবে। কয়েকটা সিরতের বই যদি পড়ি তাহলে এই শক্তির অর্জন হবে। তার মধ্যে অন্যতম যে বইটা, সেটা হলো সৈয়দ সুলাইমান নদভীর পায়গামে মুহাম্মদী। ওনার প্রায় 6-7টা খুতবাতের, এটা খুতবাতে মাদারস নাম দিয়েও, মাদ্রাস খুতবা, এটা বাংলাদেশে বেশি পায়গামে মুহাম্মদী নাম দিয়ে। আমি আবার কয়েকদিন আগে দেখলাম এটা আবার অন্য নাম দিয়ে বের হয়েছে, নামটা আমার এই মুহূর্তে মনে নেই, তবে লেখকের নামটা মনে রাখবেন, সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের। এটা একটু ঠান্ডাভাবে পড়তে হবে, এটা হুটহাট করে পড়লে আসবে না, হুটহাট করে পড়লে কখনো কিছু বুঝে আসবে না।
এই 5-6-7টা খুতবা বক্তব্য যদি আপনি ভালোভাবে 1 মাস সময় নিয়ে এই বইটা যদি পড়েন আপনি, সুবহানাল্লাহ, আপনি সিরতের তাত্ত্বিকতার জায়গা, দার্শনিকতার জায়গায়, সিরতের ফিলোসফি, একটা হচ্ছে সিরতের বিবরণ, ঘটনা বিবরণ, ঘটনা ধারাভাষ্য, আরটা সিরতের ফিলোসফি, এটাতে এমন জায়গায় চলে যাবেন, আমার দৃষ্টিতে এরকম বই কোনো আরব লিখতে পারে না। এটা ইমাম গজালিও সিরতকে এইভাবে তুলে ধরতে পারছেন কিনা আল্লাহ জানে, যে এইভাবে আমাদের ভারতবর্ষে সুলাইমান নবী তুলে ধরছেন এবং আধুনিক সমাজকে সামনে রেখে। এটা হলো দার্শনিকতার জায়গা থেকে। আর যদি একেবারে আক্ষরিক বৈজ্ঞানিক বিভিন্ন মতবাদ, বিজ্ঞানের যে বিভিন্ন সূত্রগুলো আছে, থিওরি অফ রিলেটিভিটি, তারপর আপনার মধ্যাকর্ষণ ইত্যাদি ইত্যাদি ভিন্ন এক্ষেত্রে কখনো বিজ্ঞানকে দিয়ে ইসলামকে যাচাই করা যাবে না, কারণ বিজ্ঞান নিজেই ভুল প্রমাণিত হয় কিছুদিন পরপর। তো ওটা দিয়ে আপনি কীভাবে ইসলামকে করবেন? কিন্তু বিজ্ঞানে কিছু মৌলিক সূত্র আছে যেগুলো প্রমাণিত, এগুলো একবার এক্সপেরিমেন্ট, এগুলো অ্যাপ্লাইড ফর্ম, এগুলো বাস্তবায়িত, এরকম ফর্ম যেগুলো আছে বিজ্ঞানের, এগুলো তো অস্বীকার করা যাবে না, এগুলো পরীক্ষিত। এক্ষেত্রে আমি আরব দেশ, পাকিস্তান, বাংলাদেশ সব জায়গায় ঘুরে, যেটা সত্য কথা, আমি এখানে আমাদের বাংলাদেশের কবি গোলাম মুস্তাফার কোনো বিকল্প পাই নাই। কবি গোলাম মুস্তাফা কিন্তু মিলাদ কিয়াম করতো, কিন্তু আবার এটা একদিক তার, যেমন ডক্টর শমশা আলী মারা গিয়েছেন কিছুদিন আগে, তো ওনার কিছু বিচ্যুতি ছিল কিছু, কিন্তু শাহবাগের বিরুদ্ধে ডক্টর শমশা আলী কিন্তু আমাদের একটা আইকন ছিল। এই জন্য কোনো ব্যক্তিকে আপনি পরিপূর্ণ, আমাদের দেশে হলো মানে একটা দোষ থাকলে সে পুরো একেবারে খারাপ, আর একটা কেউ ভালো থাকলে সে পুরোটাই ভালো। এই যে পুরা বাঙালি জাতি লাগিয়েছে, আমরা ডক্টর কাজী ইব্রাহিমের বিরুদ্ধে লেগে গেছি, ওনার সমস্যা আছে, তো আমরা ডাইরেক্ট ওনাকেও বলছি সেটা, ওনার সমস্যাটা কি ওনাকে। কিন্তু এই লোক যে এই যে সেমিনারে বসা অবস্থায় উনি সময়টাকে 1-2-3 বার কোনো বসে এখানে পড়ে ফেলে। কিয়ামুল তো এখনো যে পরিমাণ করে আমার জানা নাই, এই পরিমাণ কিয়ামুল হয়তো অন্য কোনো জানি না ওনার পরিমাণ কেউ করে কিনা। এখন আমাকে ওনার মতো পাগল বানিয়ে দিন আপনারা, যে উনি বলছেন উনি একরকম, আপনিও তার সাথে তাল মিলাচ্ছেন। আমি যখন স্রোত যখন একদিকে চলে যায়, আমার বসে হলো একটু এটাকে একটু ঘুরে দেওয়া, একতরফা যাতে তৈরি না হয়, এটা ভারসাম্য লাগবে আমাদের। তো গোলাম মুস্তাফার মধ্যে সমস্যা আছে, ওনার এই সুন্নিজম যারা করে এদের একটু ওদের একটা ওনার থেকে সমর্থন পাওয়া যায় ওনার ইয়ে থেকে। কিন্তু ওনার সিরতের যে বৈজ্ঞানিক আলাপ যেটা উনি করছেন, এটা হলো বিশ্বনবী, ওনার বইটা লেখা এত মোটা বিশ্বনবী, এই বইয়ের 2টা অধ্যায়। প্রথম অধ্যায়টা আপনার পড়ার কোনো দরকার নেই, কারণ এই প্রথম অধ্যায়টা তো আপনি আর রাহিকুল মখতুমে আরও বিশুদ্ধ বর্ণনা আপনি পেয়ে গেছেন, আর রাহিকুল মখতুমে। তো আমার গোলাম মুস্তাফা থেকে আমার রসুলের জীবনে শিকার কিছু নেই, কারণ এটা আমি সিরত খাতুন মুফতি শফিউর রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের মুফতি আজম শফিউর রহমতুল্লাহর বইয়ে পড়ছি, রেনরবসের সিরাতে আরও ভালো করে পড়ছি আমি। হ্যাঁ, এরপর আপনি যদি আমাদের হাদিস ইজিজ কান্দুর রহমতুল্লাহ আলাইহির বই, এটা আমি এখন বলতেছি না, আপনাদের বেশি চাপ হয়ে যাবে, সেজন্য এটা আলম ওলামারা দেখবে। তো এইগুলোর পরে আপনার গোলাম মুস্তাফার বই থেকে আমার রসুলের জীবনের ধারাবাহিকতা শেখার দরকার নেই। কিন্তু উনি ওনার বইয়ের দ্বিতীয় অংশ যেটা আছেন, বিশ্বনবীর দ্বিতীয় খণ্ড যেটা আছে, এটা আমি নিজে আরবি করার খেয়াল করছি, এটা আরব দেশে দেওয়ার জন্য। এখনো পর্যন্ত আরব জাহান এবং ইউরোপে এই মাপের লিটারেচার কেউ তৈরি করতে পারেনি সিরতের উপর। ওনার বিশ্বনবীর বই এটার দ্বিতীয় খণ্ড, উনি কি করছেন সেখানে, উনি একেবারে বিজ্ঞানের বাস্তবায়িত যে সূত্রগুলো, পরীক্ষিত সূত্রগুলোর সাথে সিরতকে উনি নিয়ে আসছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো নাস্তিককে আপনি গোলাম মুস্তাফার ওই অংশটুকু তাকে যখন দিবেন, সে অন্তত আর রসুলকে গালি দেওয়ার সাহস আর পাবে না, সে তার সংশয় বাচ্চা এমনিই দূর হয়ে যাবে তার অন্তর থেকে, সে হয়তো মুরগি শিকার করুক বা না করুক। এবং ওনার এই আরেকটা ছোট্ট বই আছে, সেটার নাম হচ্ছে বিশ্বনবীর বৈশিষ্ট্য। আগে যেটা বললাম এটা হচ্ছে বিশ্বনবী, এটা পুরোটা রসুলের জীবনী, এটা 2 খণ্ড 2টা অধ্যায়। প্রথম অধ্যায় দরকার নাই, এখানে শুধু খালি রসুলের ঘটনা বিবরণী, মক্কি জিন্দেগি, মদিনী জিন্দেগি, এগুলো তো আমরা বেটার আরও আগে পড়ে আসছি আর রাহিকুল মখতুমে। কিন্তু দ্বিতীয় অধ্যায়টার মধ্যে বিজ্ঞানের আলোচনা আছে, যেমন ধরুন মেরাজের বিষয়টা। মেরাজের বিষয়টা নাস্তিকদেরকে আপনি কোনোভাবে বুঝতে পারবেন না, কোনোভাবে বুঝতে পারবেন না, আপনি যত তর্ক করেন। গোলাম মুস্তাফা বইটা ধরা দিবেন, ওরা রাত্রে ধরা দিবেন, সকালে কথা বলবেন, দেখে তার মুখটা একেবারে ঝলঝল হয়ে যাবে তার নাস্তিকের। আর বিশ্বনবীর বৈশিষ্ট্য যেটা, এটা আরও ছোটো, একবার আরও ছোট্ট বই এটা। আমি অনেক নাস্তিককে দিই বইগুলো। আমার সাথে কারাগার ঢুকছিল এক ডেলি স্টার এক সাংবাদিক, ঢুকছে নারী নির্যাতন মামলা নিয়ে। আমি বললাম, তোমরা না নারীবাদের পক্ষে দালালি করে আমাদেরকে নারী বিদ্বেষী বানিয়েছে, এখন তুমি ঢুকলা কি জন্য? বলো আসলে তো ভুল হয়ে গেছে এগুলো। আচ্ছা, এই বইটা পড়ো, গোলাম মুস্তাফার বইটা পড়ো।
সে গোলাম মোস্তফার বইটা পড়ে সুবহানাল্লাহ, সে তো পুরোপুরি আমার মুরিদ হয়ে গেছে সে একেবারে। বলে ইসলাম যে এত শক্তিশালী আগে ইসলাম, বলে আমার এই প্রথম আমাকে কেউ এভাবে দাওয়াত দিয়েছে ইসলামের জন্য। আসলে আমরা আমাদের দেশের রত্নগুলোকে আমরা মূল্যায়ন করি না। গোলাম মোস্তফা, ডক্টর দেওয়ান আজরাফ, এরা অনেক বড় বড় মনীষী ছিলেন বাংলাদেশের। তো এটা হচ্ছে সিরতের দার্শনিক দিক। তাহলে কয়েকটা দিক হয়ে গেল কেন। আর রাহিকুল মাকতুম, এই জাতীয় কিতাবগুলো এবং আমাদের সিরত হাতুল আম্বিয়া, এগুলো তো জাস্ট ইনফরমেশনাল। র্যান্ডমস সিরাম আপনাকে অ্যাপ্রোচের দিকে নেবে, অ্যাকশনের দিকে নিয়ে যাবে, বিপ্লববাদী বার্তা দিবে আপনাকে। পায়গাম মোহাম্মদী আপনাকে দার্শনিক করে তুলবে, সিরতের দার্শনিক আলাপটা নিয়ে আসবে। কবি গোলাম মোস্তফার এই বইগুলো আপনাকে বৈজ্ঞানিক বানিয়ে দিবে সিরতের ক্ষেত্রে। এ হচ্ছে মোটামুটি সিরতের ইয়ে। আরও কিছু বই পুস্তক এখানে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবনী বিশ্লেষণ, অর্থনৈতিক জীবনী বিশ্লেষণ, এগুলো তো একবার আরও 50টা বই আছে সিরতের কমপক্ষে, যেগুলো বলা যাবে। কিন্তু এত বই, এগুলো বেশি আধিক্য থাকলে তখন কোনোটাই হবে না। আমি জাস্ট একটা মৌলিক একটা ইয়ে দিছি আপনাদের সামনে, এগুলো এনাফ আমি মনে করি, এনাফ একদম। আর ভাই একটা কথা আপনাদেরকে বলি, বেশি বই পড়লে যে জ্ঞানী হওয়া যায় তা না। বেশি বই পড়লে জ্ঞানী হওয়া যায় না। 10টা বই পড়লে যে জ্ঞানী হওয়া যায় তা না। একটা বইকে যে 10 বার পড়ে সে বেশি বড় জ্ঞানী। একজন ব্যক্তি 10টা বই পড়ছে, সে যতটুকু জ্ঞানী তার চেয়ে ওই ব্যক্তি বড় জ্ঞানী যে একটা বইকে 10 বার পড়েছে। এই জন্য কম বই পড়ব কিন্তু মৌলিক বই পড়ব। কম বই পড়ব কিন্তু কি করব, মৌলিক বই পড়ব। এবং 2 নম্বরে এই বইগুলোকে বারবার পড়বো, রিপিট করে করে পড়বো। হ্যাঁ, আমি সেই 91 সালে আমি আমার হাতে আসছে সৈয়দ কুতুবের মাইলস্টোন, 91 সালে। তখন আপনাদের আম্মা আব্বাদের অনেকের বিয়ে হয় না তখনও, আপনার জন্ম দূরের কথা। 91-এ আমি সৈয়দ কুতুবের এই মাইলস্টোন হঠাৎ লাইব্রেরিতে গিয়ে দেখতেছি উর্দুতে লেখা জাদ্দা ও মঞ্জিল। দেখি আমার কাছে মনে হলে কিছু আছে মনে হয় এখানে। এই যে শুরু করছি, গত রাত পর্যন্ত আমি এটা পাঠচক্র করেছি। ফ্রান্সে আমাদের কিছু, ইউরোপে, ইটালিতে, অস্ট্রেলিয়াতে বাঙালি ভাইরা ওরা রোববারে ছুটি পায়, তো ওরা আমাকে বলে একটু পাঠচক্র করার জন্য। আমি গত রাত্রে পাঠচক্র করিয়েছি। তাহলে দেখুন এই বইটার সাথে আমার সম্পর্ক 91 থেকে এখন কত 2025 সাল পর্যন্ত বইটার সাথে আমার সম্পর্ক। এখনো পর্যন্ত এই বইয়ের কোনো বিকল্প এই দুনিয়া দিতে পারে না, পারবো না এই বইয়ের। এমন ভাবে আল্লাহ পাক সৈয়দ কুতুব দিকে লিখিয়েছেন বইটা। এই জন্য আপনারা মৌলিক বই পড়বেন, সারা জীবন পড়বেন, সারা বছর পড়বেন মৌলিক বই। যাই হোক, আমার আলাপের শেষের দিকে চলে আসছি আমি এখন। আর 2-3 মিনিট আলাপ করে শেষ করে দিচ্ছি। সেটা হলো, এগুলো হলো সিরাতের প্রাথমিক আমাদের চর্চা। এরপরে আপনি একটু এবার গভীরে চলে যাবেন সিরত পড়ার জন্য। গভীরে যাবেন। গভীরে যাবেন বলতে এখানে যদি আপনি সিরতের বই যদি বলেন তাহলে এখানে ইবনে হিশামের আছে, আর শেফা আছে, কাজী আইয়াজের। আমি আপাতত আপনাদেরকে ওইদিকে আমি সাজেস্ট করবো না। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইদেরকে, আমার আধুনিক প্রজন্মকে ওইদিকে আমি যেতে বলবো না। আপনারা সরাসরি বুখারী শরীফ, কোনো আলেমের তত্ত্বাবধানে, একা না কিন্তু, একা পড়লে কিন্তু বিভ্রান্ত হবে না, এটা আমি বলে দিচ্ছি। কোরআন শরীফ হেদায়েত হতে, কোরআন শরীফ পথভ্রষ্ট করে না বুঝলে আবার। কোনো জ্ঞান ওস্তাদ ছাড়া শিখা যাবে না। এটার সাথে আপনার একমত কিনা আপনারা? আপনারা বলেন যে ডাক্তার হওয়া যাবে না প্রতিষ্ঠান ছাড়া, কিন্তু আপনারা নিজেরা আবার আলেম হতে চান প্রতিষ্ঠান ছাড়া। আপনারা বলেন যে ইঞ্জিনিয়ার হওয়া যাবে না প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া, কিন্তু নিজেরা আবার এলম চর্চা করে বলা আলেমটা কি বুঝে। এই জন্য যে কোনো মসজিদে যখন ভালো আলেম, অবশ্যই ভালো আলেম হইতে বনি, ভালো বিশুদ্ধবাদী আলেম, ওনার সোহবতে আপনারা বুখারী শরীফটা, এটাকে অনেকে মনে করে হাদিসের কিতাব, এটা আগাগোড়া একটা সিরতের কিতাব এটা। এবং সিরতের সবচেয়ে শক্তিশালী টেলিভিশন এটা, ডকুমেন্টারি বুখারী শরীফটা। একদম পুরা মদিনা, মক্কা মদিনার জীবনকে একেবারে বিদ্যুৎ থেকে নিয়ে আসছে ওখানে। এটা আপনার অন্তরে নূর চলে আসবে এবং পুরো বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, যেটা সিরতের লেখকরা ওইভাবে হয়তো আসবে না, যে নূরটা বুখারীর মধ্যে পাবেন। এটা হচ্ছে হাদিসের মধ্য দিয়ে সিরতকে পাঠ করা। ওরা আসলে এই ক্ষেত্রে বুখারী একটা অনন্য। আমি মুসলিম শরীফে দেখেছি, আর আমরা তো এগুলো শিক্ষক, তিরমিজি শরীফ পড়াচ্ছি 25 বছর আমি। রাসূলুল্লাহকে বুখারী যেভাবে তুলে আনছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী যেভাবে তুলে আনছেন আমাদের নবীজিকে, আরও মুহাদ্দিসের অবদান আছে, কিন্তু ওনার ওই ইয়েটা, ওই ফ্লেভারটা কিন্তু অন্য হাদিস কিতাবে এরকম। হয়তো অন্যদের অনেক বৈশিষ্ট্য ছিল, আবু দাউদের বিরাট বৈশিষ্ট্য ছিল, এবং মুসলিমের অনেক বড় বৈশিষ্ট্য ছিল, ইমাম বুখারীর চেয়ে ভালো ছিল কিছুর দিকে। কিন্তু এই জায়গাটাতে বুখারী অনন্য। কোন একজন আলেমের ইয়েতে 2 বছর সময় নিয়ে, 1 বছর, 2 বছর, 3 বছর সময় নিয়ে আগাগোড়া বুখারীটা পড়ে ফেলবেন। মক্কি মদিনা জিন্দেগির বিভিন্ন শান্তি অশান্তি, বিভিন্ন রকমের পরিস্থিতি, অরাজকতা, তারপরে আবার রাসূলুল্লাহর যে মানে সমস্ত কিছু এখানে আপনি আলহামদুলিল্লাহ চলে আসবে। এখানে একটু সময় লাগবে। এটা আমার একদম আলাপের শেষ পর্যায়ে আমি চলে আসছি। আপনার সিরত পাঠের
চূড়ান্ত অ্যাবসলুট যেটা আপনার দিক নির্দেশনা হবে সিরত পাঠের জন্য, যেটা সবচেয়ে প্রধানতম যে সিলেবাস, সেটা হচ্ছে আল কোরআনুল করিম। কিভাবে? এই কোরআন করিমের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এখানে পুরোটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে কোরআন শরীফ, কিন্তু এখানে স্পেসিফিক রাসূলুল্লাহর আলাপগুলো কোথায় কোথায় আছে ওই আয়াতগুলোকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে। যেমন সূরা বাকরা শুরুতে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুম কিতাবাল হিকমাহ ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু ওয়া লা তাকফুরুন। এটা আবার রিপিট হয়েছে, এটা আবার সূরা আল ইমরানে এসেছে। আর আমি একটা আয়াত পড়েছি, এটা ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এইভাবে সূরা আল ইমরান আরও আয়াতগুলো আছে। সূরা আরাফের মধ্যে আরও সুন্দর করে আরাফের লাস্টে করে কিছু আয়াত আছে সিরতের। সূরা আহজাব আগাগোড়ে সিরতের কিতাব, সূরা নূরে সিরতের রয়েছে, সূরা সফের মধ্যে রয়েছে, সূরা মুহাম্মদ তো আছে। বিভিন্ন কিতাবে কোরআন কারীমের বিভিন্ন সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বিভিন্ন দিকগুলো এসেছে। একটু কষ্ট করে আপনারা এই কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরতের আলাপগুলো কোথায় কোথায় কীভাবে আসছে, এই আলাপগুলোকে কোরআন থেকে বের করতে হবে। কোরআন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করার, এটাকে আমরা আরবিতে বলি আত-তাসওয়িরুল কুরআনি লিসসিরাতিন নাবাউইয়্যাহ, কোরআনিক পিকচার, কোরআনিক ভিউ অফ দ্য সিরা, এর কোরআনিক ভিউ এটা আমাদের সামনে এটা লাগবে। যেমন এই কোরআন রসুলকে পেশ করেছে কী হিসেবে, প্রথম মানে ধাপে ধাপে রসুলকে কোরআন মহা অলৌকিক সত্তা এইভাবে কিন্তু কোরআন পেশ করে নাই। কোরআন বলছে একদম বাশার, স্বাভাবিকতা দিয়েছে কোরআন, স্বাভাবিকতা দিয়ে এই কথা মানব জাতিকে মেসেজ দিয়েছে কোরআন যে দেখো যে ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন এটা তোমাদের জন্য পালন করা অসম্ভব কিছু না, কারণ ওনার মধ্যে একটা স্বাভাবিকতা ছিল। এরপর কোরআন ওনার মর্যাদা বয়ন করছেন, অনেক কিছু বয়ন করছে, কিন্তু আগে স্বাভাবিকতার বিষয়টা নিয়ে আসছে। কোথায় কোথায় রসুলকে বাশারিয়ত আরোপ করা হয়েছে এই পুরো আয়াতগুলো আপনাকে জমা করতে হবে। কোথায় কোথায় রসুলের মিশন, জীবন টার্গেট, যেমন আমরা 4টা বিষয় রসুল্লাহর জীবনের কর্মসূচি পেয়ে থাকি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি একটা, ওয়া ইউযাক্কিহিম একটা, ওয়া ইউআল্লিমুহুম কিতাবাল হিকমাতা একটা, আর লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, এই 4টা কর্মসূচি আমরা কোরআন থেকে পাচ্ছি। আর যদি আরো ব্যাখ্যা দিতে চাই তাহলে সূরা আরাফের আয়াতের মধ্যে আছে ওয়া ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইউহিল্লু আলাইহিমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু খাবাইস ওয়া ইয়াদউ আনহুম ইসরাহুম। এইভাবে এগুলো হচ্ছে শাখাগত আর অনেকগুলো বিষয় আছে, কিন্তু মৌলিকভাবে রাসূলুল্লাহর কর্মসূচি ছিল এই 4টা, এগুলো কোরআনে আছে এগুলো। সুতরাং রাসূলুল্লাহর জীবনী লেখকরা কি লিখেছেন, হাদিস বিশারদরা কি হাদিস আনছেন, তার চেয়ে বেশি জরুরি হলো স্বয়ং রসুলকে যিনি দুনিয়াতে পাঠিয়েছেন সে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নেগেটিভ দিয়ে রসুলকে বোঝা, ওনার বয়ান দিয়ে রসুলকে বোঝা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে সিরত পাঠের তৌফিক আমাদেরকে দান করুন, তাহলে মোটামুটি আমরা ভালো তালেব ইলম হতে পারবো। আগে আপনাকে পড়তে হবে, তারপর আপনাকে কাজ করতে হবে। এই সমস্ত পড়ার উদ্দেশ্য হলো যেন আমরা আমাদের জীবনে বাস্তব সিরতকে ফিট করতে পারি। বাস্তব আমাদের সিরত আসবে কোন সময়, আগে আমার আকীদা ঠিক করতে হবে। 1 নম্বরে আমার আকীদা বিশুদ্ধ করতে হবে, এই জমানায় আমার আকীদার রূপ ঠিক করতে হবে। 2 নম্বরে আমার ইলম অর্জন করতে হবে, সিরতের 2 নম্বর শিক্ষা। 3 নম্বরে হলো সেই আকীদা ইলম নিয়ে দাওয়াতের ময়দানে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। 4 নম্বরে এটা ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের দাবি এবং রাসূলের সিরতের মূল টার্গেট সেটা হলো আকীদা, ইলম এবং দাওয়াতের পরবর্তী স্টেজে আমাকে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, জিহাদ করার জন্য আমাকে প্রস্তুত হতে হবে আমাকে। এটা হচ্ছে সিরার মেসেজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনাল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরুল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।